মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর আর কোন নবী ও রাসূল পৃথিবীর বুকে আসবেন না। নবী ও রাসূলের দরজা বন্ধ হয়ে গেছে, নবী ও রাসূলের সিলসিলা কেটে গেছে, কোনো নবী ও রাসূল পৃথিবীতে আর আসবে না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী, যার পরে নবীর কোনো সিলসিলা নেই, যিনি খাতামুল আম্বিয়া, যিনি সর্বশেষ নবী। সেই নবী আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছেন যে সেই ধর্মটা প্রচারের দায়িত্ব হচ্ছে আপনাদের। কেননা যদি কোনো নবী আসতো তাহলে সেই নবীর উপর সেই দায়িত্ব দেওয়া হতো, যদি কোনো রসুল আসতো তাহলে সেই রসুলের উপর সেই দায়িত্ব দেওয়া হতো যে সেই ধর্ম প্রচার ও প্রসারের কাজ করবে। কিন্তু নবী এবং রসুল যেহেতু আসবেন না, নবী এবং রসুল যেহেতু আসবেন না, তখন রব্বুল আলামিন এই উম্মতের প্রতি এই দায়িত্ব দিয়ে দিয়েছেন। উম্মতবাসী এই দায়িত্ব নবী এবং রাসূলের কাজ করবে। সম্মানিত উপস্থিতি, অন্যান্য নবী উম্মতগণ তারা নিজেরাই কাজ করতেন না, তারা শুধুই তাদের নবীগণ দাওয়াতি এবং তাবলীগি কাজ করতেন। তাদের সাথে থাকতো তাদের সহচরগণ, তাদের সাহাবীগণ, তাদের সাথীগণ। তারা তাদের উম্মতগণ পরবর্তীতে দাওয়াতি কাজ করতেন না। আবার তারা গুমরাহ হয়ে গেলে, পথভ্রষ্ট হয়ে গেলে তাদের আবার আল্লাহ রাব্বুল আলামিন নবী প্রেরণ করতেন। এইরকমভাবে চলে আসতো। কিন্তু আমাদের নবীর পরে যেহেতু আর নবী আসবেন না, অতএব নবীর যেহেতু সিলসিলা কেটে গেছে, তখন রব্বুল আলামিন এই নবীদের কাজটাকে উম্মতের উপর, মানুষের উপর, সাধারণ লোকের উপর আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিলেন। বুঝতে পারলেন কিনা? তাহলে নবী এবং রাসূলের দায়িত্বটা আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দিলেন। তো এই জন্য তিনি বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা হচ্ছেন আম্বিয়া একরামদের ওয়ারিস। ওলামা একরাম হচ্ছে আম্বিয়া একরামদের উত্তরাধিকারী। ওলামা একরাম ওই কাজ করবে আম্বিয়া একরাম যেই কাজ করত। ওলামা একরাম আলেমে দ্বীন, আলেম সমাজ ওই কাজ করবে যেই কাজ কারা করত? যারা নবীগণ করত, রাসূলগণ যেই কাজ করত ওই কাজ কারা করবে? এই ওলামা একরাম করবে। সম্মানিত উপস্থিতি, ওলামা একরাম তো করবে। শুধু ওলামা একরামদের এই দায়িত্ব নয়, যথাযথ আপনাদের সাপোর্ট করা ওলামা একরামদের ওপর যেমন এই দায়িত্ব পৌঁছে দেওয়া হয়েছে যে ওলামা একরাম এই দায়িত্ব পূরণ করবে, কিন্তু আপনাদের সাপোর্ট হওয়া ওলামা একরামদেরকে একেবারে